হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি লাইটরুম অ্যাপসটি ইনস্টল করবেন। তো লাইটরুমে আসলে অনেক কিছু করা যায়, মানে ফটো এডিটিং এর জন্য লাইটরুম অনেক ভালো কাজ করে। এখানে আপনি টেমপ্লেটও পাওয়া যায়, মানে টেমপ্লেট এগুলা জাস্ট এক ক্লিকের মাধ্যমে ফটো এডিট করা যায়, আপনার বেশি কষ্ট করতে হয় না। সেই জন্য আর কি এই লাইটরুম অ্যাপসটা ইনস্টল কিভাবে করে আপনি মানে বেসিক কিছু ধারণা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আমরা আর কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। আর মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটা সেটা হলো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাচ্ছি। এই লাইটরুম অ্যাপসটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, যার কারণে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটি। আর যদি আপনি প্রো ভার্সন বা পেইড ভার্সন অ্যাপ ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করতে পারেন, বা আমার একটা ভিডিও আছে যে কিভাবে আপনি অল পেইড অ্যাপ ডাউনলোড করতে পারবেন, সেই রকম একটা ভিডিও আছে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। তো সার্চ বারে গিয়ে লিখব যে লাইটরুম। তো তারপরে এখানে জাস্ট সিম্পলভাবে ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দিয়ে এইখান দেখে আপনি ইনস্টল দিবেন, তাহলেই কমপ্লিট। তো আমার একটু ইনস্টল হোক। আমার এখন অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে এখন জাস্ট এইখানে সিম্পলভাবে ওপেন দিব। তো আমি ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর যা যা আসবে আপনাদের সরাসরি দেখিয়ে দিব। তো এইখানে দেখুন যে লাইটরুমে একটা ইন্টারফেস আসছে। তারপর আপনার এরকম আসবে। এরকম আসার পর এগুলো আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এগুলো স্কিপ করার পর এখানে দেখুন যে এখানে সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, গুগলের মাধ্যমে করতে পারবেন, অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন। তো আমি এখানে ফেসবুক দিয়ে সিম্পলভাবে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব, কারণ এখানে ফেসবুক যদি দেই তাহলে একদম সিম্পলভাবেই হয়ে যাবে। এখানে আপনার পাসওয়ার্ড অ্যাড করতে হবে না, কিছু অ্যাড করতে হবে না। আর যদি আপনি আলাদাভাবে অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে সাইন ইনে বা গুগলে এখানে গিয়ে আপনি সাইন ইন করতে পারেন। তো আমি ফেসবুকে ক্লিক দিলাম। ফেসবুক দিয়ে আমি লগ ইন করবো। আপনি চাইলে অন্য কিছু দিয়েও লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুকে ক্লিক দেওয়ার পর আপনার একটু লোড হবে। তো আমার একটু লোড হচ্ছে। তারপর দেখুন এখানে সরাসরি আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো এখন আপনি ছবি এখানে অ্যাড করবেন কিভাবে। এখানে দেখুন যে প্লাস একটা অপশন আছে। তো এই প্লাস অপশনে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনার প্রথম যেহেতু, সেই ক্ষেত্রে আপনার অ্যালাউ চাবে, তো আপনি অ্যালাউ করে দিবেন। তারপর আপনার এখানে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যে ছবি সিলেক্ট করতে চান, ধরেন আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পর এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করলে এখানে দেখুন যে আমার ফটোর এখানে কিন্তু একটু লোড হবে। এই যে দেখুন যে এখানে আমার ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট কমপ্লিট। তো এখন দেখুন যে অল ফটোতে কিন্তু একটা ছবি আসছে। আমি যে ছবিটা অ্যাড করলাম সেই ছবিটা এখন চলে আসছে। তো এইখানে আপনি যদি ক্লিক দেন, ক্লিক দিয়ে কিন্তু আপনি এইখানে সম্পূর্ণভাবে এডিট করতে পারবেন। এইখানে প্রচুর মানে এখানে কাজ করার মতো অনেক কিছু আছে। আমি আসলে এখানে আজকের ভিডিওতে এডিটিং দেখাবো না, আজকে আপনাদের এই ইনস্টল কিভাবে করতে হয় সেটাই আজকে দেখানো আমার উদ্দেশ্য ছিল। তো পরবর্তীতে আমি কিভাবে এখানে পিসেট ইউজ করবেন সেগুলা নিয়ে ভিডিও দিব, আর কিভাবে এক ক্লিকে আপনি ফটো এডিট করতে পারবেন সেটাও দেখতে পারবেন। তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।